বেলগাছে। বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম সরোজিনীপুর। সেই গ্রামের ঝিল্লি নদীর ধারে একটি বেলগাছে একটি ব্রহ্মদৈত্যী ঠাকুরের বাস। গ্রামের একটি মেয়ে যার নাম কল্পনা প্রতিদিন বিকেল 4টের সময় ওই বেলগাছের তলা দিয়ে সে টিউশনি পড়তে যায় পাশের গ্রাম রতনপুরে। ওখানে দুটো স্যারের কাছে সে টিউশনি পড়ে এবং রাত 9:30-10টার সময় বাড়ি ফেরে। ওই বেলগাছের তলা দিয়ে সাইকেলে করে। তখনই আজও সে পড়তে গিয়েছে পাশের গ্রাম রতনপুরে। পাশের গ্রাম থেকে পড়ে সে যখন রাতের বেলা সাইকেলে চেপে বাড়ি ফিরছে তখনই একটি অঘটন ঘটে গেল। কল্পনা যে শাড়িটা পরেছিল সেই কাপড়টা ওই বেলগাছের ডালে জড়িয়ে যায় এবং কল্পনা কাপড় শুদ্ধ ওই বেলগাছের ডালে ঝুলতে থাকে। কল্পনা ভয় পেয়ে মরার মতো হয়ে যায়, প্রায় আধমরা। এইভাবে অনেকটা সময় কেটে যায়। এইদিকে কল্পনার বাড়ির লোক কল্পনা না ফিরে আসায় চিন্তায় পড়ে যায়। এতক্ষণ তো কল্পনার বাড়ি ফিরে আসা উচিত ছিল বা চলে আসে। কল্পনা ফিরে না আসায় কল্পনার বাড়ির লোক গ্রামের লোকজনকে নিয়ে কল্পনাকে খুঁজতে বেরোয়। এদিক ওদিক ওরা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কল্পনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। শেষে ওই নদীর ধারে কল্পনাকে খুঁজতে গিয়ে ওরা সবাই দেখে কল্পনা গাছের ডালে কাপড় শুদ্ধ ঝুলে আছে। এটা দেখে ওরা খুবই ভয় পেয়ে যায় এবং কল্পনাকে গাছের ডাল থেকে নামিয়ে কাপড় পরিয়ে বাড়ি নিয়ে যায়। কিন্তু এটাই বোধহয় ওদের ভুল হলো। বাড়ি যাওয়ার পরে কল্পনা একবারও চোখ মেলে তাকায়নি। ওর জ্ঞান ফেরানোর কত চেষ্টা করেছে ওর বাড়ির লোক, কিন্তু একবারও সে চোখ মেলে তাকাচ্ছে না। আরেকটা কথা, ওই মেয়েটি অর্থাৎ কল্পনার গায়ে প্রচণ্ড জ্বর, প্রায় 105 জ্বর উঠে গেছে কল্পনার। ওর বাড়ির লোক গ্রামের ডাক্তারকে খবর দেয়। গ্রামের ডাক্তার এসে কল্পনাকে পরীক্ষা করে এবং ওষুধ দিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না।
কল্পনার জ্বর কমে না। এইভাবে 2 দিন কেটে যায়, কিন্তু কল্পনার জ্বর নামে না। কল্পনা ওইভাবেই পড়ে আছে। শেষে গ্রামের একটি লোক বলে ওঝাকে খবর দিতে, কিন্তু কল্পনা বাড়ির লোক সে কথায় কোনো পাত্তা দেয় না। ওরা শহর থেকে একটি বড় ডাক্তারকে নিয়ে আসে। বড় ডাক্তার এসে কল্পনাকে পরীক্ষা করে। সেও কতগুলো টেস্ট করতে বলে, ওষুধ দেয়, কিন্তু কোনোতেই কিছু ফল হয় না। শরীরের সমস্ত পরীক্ষা নিরীক্ষা সবই করা হয়, কিন্তু কোনো কিছুই ধরা পড়ে না। শেষে বাধ্য হয়ে কল্পনা বাড়ির লোক ওঝাকে খবর দেয়। নিতাই ওঝা ওদের গ্রামে খুব পরিচিত। নিতাই ওঝার ভয়ে ভূত পেট ব্রহ্মদৈত্যী দানব রাক্ষস খক্ষস সবাই পালিয়ে যায় গ্রাম ছেড়ে। 5টা গ্রামের লোক নিতাই ওঝাকে জমের মতো ভয় পায়। শুধু ভূত, 5টা গ্রামের ভূত পর্যন্ত নিতাই ওঝার নাম শুনে দূরে পালিয়ে যায়। নিতাই ওঝাকে কল্পনা বাড়ির লোক ডেকে নিয়ে আসে। নিতাই ওঝা প্রথমেই কল্পনার বাড়িতে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়ে। নিতাই ওঝা বলে, সবই বুঝতে পারছি, একটা যজ্ঞের ব্যবস্থা করতে হবে, যজ্ঞ করতে হবে। ওই মাঝ উঠোনে একটা হোমকুণ্ড বানাও তো, তারপরে আমি সব ব্যবস্থা করছি। ও হ্যাঁ, আমি একটা ফর্দ লিখে দিচ্ছি, যা যা লেখা থাকে ফর্দে সব নিয়ে এসো। আর ওই মেয়েটিকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে আমার সামনে নিয়ে এসো। তাই করা হলো। ফর্দ করিয়ে দেওয়া হলো। ফর্দ করে সব নিয়ে এলো কল্পনা বাড়ির লোক। নিতাই ওঝা যজ্ঞে আগুন জ্বেলে যজ্ঞ শুরু করলে। কল্পনার বাড়ির লোক কল্পনাকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে নিতাই ওঝার সামনে শুইয়ে দিল। কল্পনার বসার শক্তি নেই। নিতাই ওঝা যজ্ঞ শুরু করলো। প্রায় 3 ঘন্টা যজ্ঞ হওয়ার পর নিতাই ওঝা কল্পনার দিকে তাকালো। কল্পনা তখন স্থির হয়ে বসেছে। কল্পনার চোখ দুটি অস্বাভাবিকভাবে লাল, মাথার চুল এলোমেলো। যে কল্পনা 2 দিন বিছানা ছেড়ে উঠতে পারেনি, বিছানার সঙ্গে পুরো লেগে গিয়েছে, সেই কল্পনা শরীরে কি শক্তি রে বাবা, তাকে ধরে রাখা যাচ্ছে না। সেই যখন নিতাই ওঝাকে এক্ষুনি ছিঁড়ে খেয়ে ফেলবে। নিতাই ওঝা কল্পনার দিকে কটমট করে তাকালো, তারপর বলল, কে তুই? আর ওই মেয়েটির শরীরে কেন প্রবেশ করেছিস? কল্পনার গলা থেকে একটা ভারী গম্ভীর স্বর বেরিয়ে এলো,
কল্পনা বলল, আমি ব্রহ্মদৈত্যী, ওই বেলগাছে আমার বাস। বহু যুগ ধরে আমি ওখানে রয়েছি। এই মেয়েটিকে অর্থাৎ কল্পনাকে আমি অনেকবার বারণ করেছি, আমার গাছের তলা দিয়ে রাতের বেলা আসবি না। শোনেনি আমার কথা, তাই আজ আমি ওকে শাস্তি দেব। নিতাই ওঝা হাত জোর করে ব্রহ্মদৈত্যীকে বললে, দেখুন, ও ভুল করেছে, বাচ্চা মেয়ে, ওকে ছেড়ে দিন। আপনি কি চান বলুন, আমি তাই দেব আপনাকে। ও আর কখনোই ওই পথ দিয়ে যাবে না। নিতাই ওঝার কথায় ব্রহ্মদৈত্যী মনটা একটু নরম হলো। ব্রহ্মদৈত্যী বললে, বেশ, আমি ওকে ছেড়ে দেব, কিন্তু আমাকে খান 10 লুচি, আলুর দম, সুজির হালুয়া এবং খান কতক মিষ্টি অর্থাৎ রসগোল্লা, চমচম, পান্তুয়া, কালাকান দিয়ে আসতে হবে শ্মশানে, তাহলেই আমি ওকে ছেড়ে দেব। আর ওই বেল গাছ আমি ছাড়ব না। নিতাই ওঝা বললে, দেখুন, আমি বুঝতে পারছি ওই জায়গাটা আপনার খুব প্রিয় জায়গা, কিন্তু ওই দিকে যদি আপনি থাকেন তাহলে গ্রামের মেয়েরা ওই পথ দিয়ে যেতে পারবে না। আর পাশের গ্রামে যাওয়ার জন্য ওই পথটাই সহজ পথ। আপনি তো সবই বুঝতে পারছেন, দয়া করে ওই বেল গাছটা ছেড়ে দিন। ব্রহ্মদৈত্যী বললে, বেশ, আমি ছেড়ে দেব। শ্মশানের ধারে নদীতে যে বেল গাছ আছে সেখানে আশ্রয় নেব, কিন্তু ওই শ্মশানের বেল গাছে যেন কেউ কোনোদিন না যায়। নিতাই ওঝা বললে, বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, ওইদিকে কেউ যাবে না, আপনি ওকে ছেড়ে দিন। ব্রহ্মদৈত্যী বললে, বেশ, আমি চলে যাচ্ছি। আমি যা যা বললুম সেগুলো আমাকে দিয়ে আসবে। নিতাই ওঝা বললে, বেশ। তারপর কল্পনা অজ্ঞান হয়ে গেল। সেদিন রাতের বেলা বাড়ির লোক, মানে কল্পনার বাড়ির লোক আর কি, ব্রহ্মদৈত্যীর কথার মতো ওই খাবারগুলো শ্মশানে দিয়ে এলো। আর কল্পনা জ্বরও একবারে নেমে গেল। কল্পনা ভালো হয়ে গেছিল। আর ওই বেলগাছ, এখন ওই বেলগাছে সবাই ব্যবহার করে, ওই নদীর জল সবাই ব্যবহার করে। ওই বেলগাছ সুস্থ হয়ে গেছে এখন। নমস্কার।